এই ছোট লোকের বাচ্চা এনে কি 100 টাকা বাড়া হয়? ছোট লোকের বাচ্চা জাহাজ বাড়া নিছি তাই না জায়গা। ড্রাইভার রাখো রাখো রাখো। রুবেল, দাঁড়ান বলছি। আরে দাঁড়ান। কোথায় যাচ্ছ? আরে দাঁড়ান। আরে দাঁড়াও। আরে দাঁড়ান বলছি। আরে দাঁড়াও। মা মা দাঁড়াও কইতেছি, দাঁড়াও কইতেছি। মা মা আমার কথা শোনো, মা আমার কথা শোনো। গাড়ি থামো। কি হয়েছে? কি হয়েছে? তুমি কেন অটো চালাইতেছো? নামো নামো কইতেছি। মা মা কত তুমি আমার দেখে কেন লুকাইতেছো? আর কি জন্য তুমি অটো চালাইতেছো? ক আমারে। বাবা, কারে তুমি মা কইতেছো? আমি তোমার মা না, আমি একজন বেঈমান প্রতারক। আমি যদি ওই দিন তোর সাথে প্রতারণাটা না করতাম। রুবেল, তুই তো খুব ভালো করে জানিস তোর বাবা মারা যাওয়ার আগে তার যত সম্পত্তি ছিল, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স ছিল, সম্পূর্ণ সম্পত্তি আমার সূর্য আর আমার নামে লিখে দিয়ে গেছে। তোকে তেমন কিছুই দেয়নি। তুই তোর বউকে নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যা। কেমন কথা বলেন মা? সূর্য আর রুবেল দুই ভাই, বাবার যত সম্পত্তি আছে তার সমান ভাগে দুজনই পাবে। আপনারা আর সূর্যের নামে দেয় কিভাবে? তুমি চুপ করো। তোমার কাছ থেকে আমার শিখতে হবে, হ্যাঁ, যে কিভাবে কি করব না করব। শুনো, রুবেল হচ্ছে আমার সতীনের ছেলে, আমার পেটের ছেলে না। ও আমার সৎ ছেলে। আর ওর নামে ওর বাবা কি দিয়ে গেল কি না গেল সেটাও তো দেখার বিষয় আমার না, তাই না? আমি সব সময় চাইবো আমার ছেলেকে কি দিল, আমাকে কি দিল সেটা দেখতে। আর তুমি আমাদের ভিতরে নাক গলিও না, ঠিক আছে? সেটা না হয় বাদ মা, বাবা তো রুবেলকে একদম পছন্দই করতো না। আচ্ছা ঠিক আছে, বাবা যেহেতু আমাকে কোনো কিছু দিয়েই যায় নাই, দরকার নাই। বাবা যেটা ভালো মনে করছে সেটাই করছে। মাহি চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই, আমাকে একটা ব্যবস্থা হয়েই যাইব অনেক, তুমি কোনো চিন্তা করো না। চলো। এই যারা মা, তুমিও তো ভুলে গেছো বাবা মারা যাওয়ার আগে বাবার গায়ের চাদরটা ওকে দিয়ে গেছিল না, বলছিল না ওকে যদি চাদরটা দেওয়া হয়। নে, এটা বাবার গায়ের চাদর, তোকে দিয়েছে। নে নে নে, এই সামান্য একটা চাদর বাবা ওর জন্য রেখে গেছে। বাবা যোকে এটা দিয়ে গেছে, এটাও 7 কপালের ভাগ্য। মাহি এটা সামান্য চাদর না, এই চাদরটা যে বাবা আমার জন্য রাইখা গেছে, আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। কারণ কি জানো, এই চাদরটা না বাবা সারাক্ষণ তার গায়ে জড়াইয়ে রাখতো। তার মানে এটা তার ভালোবাসার চাদর, সেই ভালোবাসার চাদরটি আমার দিয়ে গেছে। আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। আমার আর কিছু লাগবে না। চলো, এই চাদরটি হলো আমার জন্য দোয়া। হয়েছে হয়েছে, এত ঢং করতে হবে না, যা যা। আসলে ও তো বুঝতেই পারলো না ওর বাবা মারা যাওয়ার আগে সম্পূর্ণ সম্পত্তি তো তোদের দুই ভাইয়ের নামে লিখে দিয়ে গেছে। কিন্তু দেখ আমরা কিভাবে পলিটিক্স করে ওর সম্পত্তিটা আমাদের নামে নিয়ে নিলাম। হ্যাঁ বাবা, ওই দলিলে তোর বাবা তোর দুই ভাইয়ের নামে সমান ভাগ করে টাকা পয়সা সহ সম্পত্তি দিয়ে রাখছিল। কিন্তু আমি তোর সাথে মিথ্যা কথা বলছি। সূর্যর সাথে বুদ্ধি পরামর্শ করে ওই সম্পত্তি থেকে তোরে আমি আলাদা করছি। কিন্তু বাবা, তুই এমনই সহজ সরল মানুষ, আমার কথার উপরে বিশ্বাস করে দলিলটাও তুই খুলে দেখিস নাই। তুই তোর বাবার গায়ের চাদর নিয়ে সত্যি ওই বাড়ির থেকে বাইরে আসলি। মা দেহ, তোমরা আমার দেহ নাই তাতে কি হয়েছে? আমার বাবা আমার খুব ভালোবাসতো জানো। তোমরা যে চাদরটা আমার দিছিল না মা, ওই চাদরের ভিতরে কি ছিল জানো তোমরা? কি? ওই চাদরের ভিতরে জানো, বাবা এই চাদরটারে অনেক যত্ন করে রাখতো। মা নাকি কিনা দিয়েছিল এই চাদরটা বাবারে। দেখো চাদরটা কত চেক, বললা তো মেলা টাকা, 4 কোটি টাকার চেক। এতগুলো টাকা! আমার মনে হয় কি জানো,
তোমার বাবা গোপনে এই টাকাটা তোমার নামে রেখে গেছে, কারণ মা যদি জানতে পারে টাকা তো নিয়ে নেবে, এই জন্য গোপনে রাখছে তোমার জন্য। আর সেই টাকা দিয়ে আমি অনেক বড় লোক, আমার ঢাকা শহরে 4-5টা বাড়ি, আমার ব্যবসা বাণিজ্য, আমার গাড়ি বাড়ি সব কিছু আছে মা। আর এখন আমার কোনো কিছু অভাব নেই মা। জানো, আমি এবং আমার বউ দুজনে অনেক সুখে আছি, শান্তিতে আছি। কিন্তু কিছুদিন পর পরই আমি তোমারে দেখতে যাইতাম, বাড়ির পাশে দিয়ে আমি যাইতাম, লুকায় লুকায় দেখতাম, কিন্তু তোমাকে দেখতে পাইতাম না। কিন্তু আমি জানতাম না যে তোমার এই পরিস্থিতি হইব মা। যদি একবারও আমি বুঝতে পারতাম তুমি অটো চালাইতো, তোমার এই পরিস্থিতি হইব, তাহলে আমি তোমার আগে নিয়ে যেতাম মা। সত্যি তুমি আমার এই সন্তান না ভাবতে পারো, ভাই আমারে ভাই না ভাবতে পারে, কখনই আমি তোমার সৎ মা হিসাবে দেখিনি। আমি সব সময় তোমার আমি মা হিসাবে দেখে আইছি মা। আমি তোমার অনেক ভালোবাসি, আমি সূর্যরে অনেক ভালোবাসি। তোমরা আমার সাথে বেইমানি করতে পারো, কিন্তু আমি বেইমানি করতে পারি না। বাবা কি বলছিল মরার আগে জানো? বলছিল তোর মায়ের তুই দেখে রাখিস, এই মহিলাটার না আর কেউ নাই, তুই আর সূর্য ছাড়া। সূর্য যদি না দেখে কোনোদিন, তাহলে তুই দেখবি। আজকে থেকে আমি তোমার দায়িত্ব আমি নিলাম সন্তান হিসাবে। হ্যাঁ মা, আপনার ছেলে যা বলছে একদম ঠিক বলছে। আপনি আপনার ছেলে আর ছেলের বউ আমাদের সাথে যে অন্যায়টা করছেন, আবার ঠিক সেই বিচারটাই আপনাদের সাথে করছেন। দেখছেন, অতি লোভ করছেন, এখন দেখছেন কি অবস্থা। আপনি রাস্তায় রাস্তায় ঘুরতেছেন, আর আমাদেরকে দেখেন খালি হাতে আমাদেরকে বের করে দিয়েছিলেন। থাকার জায়গা ছিল না, খাওয়ার মতো কোনো টাকা হাতে ছিল না। আমরা দুজন বের হয়ে আসলাম। দেখেন আল্লাহর আশীর্বাদ হিসেবে আল্লাহ কি করছে, আমাদের ভাগ্যকে কোথায় নিয়ে আসছে। আজকে ঢাকা শহর গাড়ি বাড়ি কোনো কিছুরই আমাদের অভাব নাই। আর আপনার রাস্তায় ঠাই হয়েছে। হ, ঠিক কথাই কইছো মা। আমি তোমাকে ফাঁকিতে ফেলতে চাইছিলাম, কিন্তু দেখো ওই উপরালা একজন আছে না, উনি আমার এই ফাঁকিতে ফেলাই দিছে। আল্লাহ তোমাদের মুখ তুলে তাকাইছে মা, কিন্তু আমি খারাপ মানুষ, আমি অনেক খারাপ মানুষ রে মা। কে কইছে যাওয়ার জায়গা নেই? আরে তুমি তো আমার সাথে যাইবা, আমার সাথে থাকবা, তুমি সুখে শান্তিতে থাকবা। আজকে থেকে আমরা পরিবারে ছিলাম 2 জন, এখন হইছে আবার 3 জন। আরে যার কাছে মা আছে তার কাছে কি আছে জানো তুমি? স্বর্গ আছে, স্বর্গ। আর তুমি আমার বাসায় যাওয়া মানে কি জানো? আমার কাছে স্বর্গ আছে মা। আরে সূর্য তো বোঝে না, ও তো বোকা। ও স্বর্গরে না নিজের হাতে ফেলে দিছে, কিন্তু আমি বোকা না। আমি আমার স্বর্গরে আমি নিজের হাতে ফেলে দিতে পারি না। আমি আমার স্বর্গরে আমার মাথায় তুলে রাখুম। চলো আমার লাগে, চলো চলো মা।